আসসালামু আলাইকুম। 2025-26 শিক্ষাবর্ষে পলিটেকনিক ভর্তিতে আসছে নতুন নিয়ম। গতানুগতিকভাবে পয়েন্টের ভিত্তিতে এবছর আর হবে না পলিটেকনিকের চান্স। সর্বশেষ 2013 সালে ভর্তি পরীক্ষার মাধ্যমে পলিটেকনিকে চান্স অনুষ্ঠিত হয়েছিল। আবারও এই নিয়ম ফিরে এসেছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবারের ভর্তি পরীক্ষা কত মার্কে অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষার প্রাথমিক নিয়ম নীতিতে যেসব বিষয়গুলো উঠে আসছে। এবারের ভর্তি পরীক্ষা 100 নম্বর উপরে অনুষ্ঠিত হবে, যেখানে 2 ভাগে বিভক্ত করা। 70 নম্বর থাকবে আপনার পাঠ্যপুস্তকের ভিত্তিতে, আর 30 নম্বর থাকবে এসএসসি সমমান পরীক্ষার জিপিএর উপর ভিত্তি করে। 70 নম্বর যেভাবে ভাগ করা হবে, এটি সম্পূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ, যেখানে বাংলার জন্য 10, ইংরেজি 10, পদার্থবিজ্ঞান 10, রসায়ন 10, বুদ্ধিমত্তা পরিচয় মানে সাধারণ জ্ঞান 10, এবং বাকি 20 মার্কে থাকবে গণিতের উপর। এছাড়া যে 30 মার্কে অনুষ্ঠিত হবে মানে ফলাফল ভিত্তিতে, সেটা হলো আপনি যদি চতুর্থ সাবজেক্ট ব্যতীত জিপিএ 5 পেয়ে থাকেন, সেখানে আপনি পুরোপুরি 30 নম্বর পাবেন। এখন প্রশ্ন হলো যে চতুর্থ সাবজেক্টটা কী, যেটাকে অপশনাল হিসেবে বলা হয় জীববিজ্ঞান, গার্হস্থ্য, কৃষি, উচ্চতর গণিত। এই সকল সাবজেক্ট ব্যতীত আপনার মূল রেজাল্ট যদি জিপিএ 5 হয়ে থাকে, তাহলে আপনি 30-এর উপরে 30ই পাবেন। এখন প্রশ্ন হলো, যদি কারোর 4.40, 4.83 এরকম নাম্বার আসে, সেই ক্ষেত্রে কী হবে? আপনি চতুর্থ বিষয় বাদ দিয়ে মূল যে নাম্বারটা থাকবে তার সাথে 6 গুণন করবেন, এর উপরে যে নাম্বারটা আসবে আপনি সেটা পাবেন, 30-এর উপরে এই অংশটুকু পাবেন। এখন প্রশ্ন হলো যে ভর্তি পরীক্ষা কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে? ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যার যার নিজ জেলায় সরকারি টেকনিক্যাল এবং পলিটেকনিক ইনস্টিটিউটে। প্রথমে অবস্থায় আপনাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করতে হবে, আর আবেদনের নিয়মটা সম্পূর্ণ আগের মতোই থাকবে, তবে পয়েন্টে একটা কমাবেশি আনা হয়েছে। আবেদনের জন্য সর্বনিম্ন পয়েন্ট থাকতে হবে 3 পয়েন্ট, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য একই পয়েন্ট। আরেকটা নিয়মিত পরিবর্তন আনা হয়েছে, সেটা হলো গতানুগতিকভাবে বিগত 5 বছর বা 7 বছরে এসএসসি বা সমমান পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না। সর্বশেষ 2023, 24 এবং 25 সালে এসএসসি ও সমমানে যারা পাশ করছে তারাই শুধু এই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। ভর্তিতে যে একটা কোঠার বিষয় থাকতো, মুক্তিযোদ্ধা, ভোকেশনাল কোঠা এবং আদিবাসীদের কোঠা, এবার এই কোঠার বিষয়টা থাকছে কিন্তু সীমিত পরিসরে, আর ভোকেশনাল কোঠাটা সম্পূর্ণ উঠিয়ে নেওয়া হয়েছে। আর মেয়েদের জন্য যে আলাদা একটা কোঠা থাকতো, এই বিষয়টাও সম্পূর্ণ উঠিয়ে নেওয়া হয়েছে। আর ভর্তির যে পূর্বে যে নিয়ম নীতিগুলো ছিল, একজন শিক্ষার্থী প্রথম শিফটের জন্য 10টি পলিটেকনিক্যাল বা 10টি সাবজেক্ট, এবং দ্বিতীয় শিফটের জন্য 10টি পলিটেকনিক্যাল বা 10টি সাবজেক্ট আবেদন করতে পারবেন। এখন প্রশ্ন হলো, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর কীভাবে চান্স দেওয়া হবে? এর আগে যেভাবে দেওয়া হতো যে যার জিপিএ যত বেশি এগিয়ে থাকবে সে অনুসারে বিভাগীয় প্রতিষ্ঠান, ক্রমান্বয়ে জেলা ভালো প্রতিষ্ঠান, এইভাবে সাবজেক্ট বা প্রতিষ্ঠানগুলো দেওয়া হতো। সেক্ষেত্রে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে আবেদন করার পর যে যত মার্ক বেশি পাবে এবং যার জিপিএ ওই নাম্বারটুকু এগিয়ে থাকবে, সে অনুসারে সে ভালো পলিটেকনিক্যাল এবং ভালো সাবজেক্ট চান্স পাবে। এবারে যেহেতু ভর্তি পরীক্ষার মাধ্যমে পলিটেকনিক চান্স দেওয়া হবে, সেজন্য আপনাদেরকে জোরালোভাবে প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগের বাইরে থেকে পলিটেকনিক্যালে আসতে যাচ্ছেন, আপনাদেরকে এখন থেকেই পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নিতে হবে। নিজেকে যাচাই করে ভর্তি পরীক্ষার মাধ্যমে পলিটেকনিকে চান্স নিতে হবে। সবার জন্য হলো শুভকামনা।